গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। শিগগিরই সহায়তা না পৌঁছালে ব্যাপক অনাহার ও মৃত্যু ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সুদানের অনেক অঞ্চলে মসজিদ থেকে সপ্তাহে 2-3 দিন সামান্য পরিমাণে খাবার সরবরাহ করা হয়। খাদ্য সংকট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস, গাছের পাতা, বাদামের খোসা এমনকি মাটি পর্যন্ত খাচ্ছেন দেশটির বাসিন্দারা। WFP জানিয়েছে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে সুদানে। সবচেয়ে করুণ পরিণতি পশ্চিম সুদানের দারফুরে। অঞ্চলটিতে 176 লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। সংস্থাটি যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেছে, মানবিক সাহায্যের অনুমতি না দিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেখানে। গত বছর সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয়। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লাখ লাখ মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন কমে গেছে 78%। চলমান গৃহযুদ্ধের কারণে মুসলিম দেশটিতে 46 লাখ শিশুসহ প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে।